পাপিয়া পুরো নাম শামীমা নূর পাপিয়া। একটি নাম, একটি যন্ত্রণা, একটি মূর্তিমান আতঙ্ক বলেও কেউ কেউ দাবি করেছেন। বলেছেন পাপিয়া কেবল নারী নন, তিনি একজন রীতিমতো মাফিয়া। তার খপ্পরে পড়ে অনেকেই সর্বস্ব হারিয়েছেন। ক্ষমতাসীন দলের নেতাদের নাম ভাঙিয়েও প্রভাব খাটিয়ে চলতে নেই পাপিয়া। উঠতি বয়সী বড়লোকের ছেলে মেয়েদের নানান প্রলোভনে ঘর ছাড়া করেছেন অনেককেই। তাদের জড়িয়ে ফেলেন তার জালে। নেশা ও নারী প্রলোভনে তিনি অনেককেই সর্বশান্ত করেছেন। এসব নানা অপকর্মের অভিযোগে গ্রেপ্তার নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া। চলাফেরায় ছিল রাজকীয় ভাব, বিপুল বিত্ত বৈভবের মালিক হয়েছেন তিনি। ঢাকায় রয়েছে অভিজাত ফ্ল্যাট। নিজ জেলা নরসিংদী গেলে মোটরসাইকেল মোহরা দিয়ে স্বাগত জানাতো তাদের পোষা বাহিনী। এসব মোটরসাইকেলও সরবরাহ করেছেন পাপিয়া। 5 স্টার হোটেল থেকে শুরু করে নিজ এলাকাতেও খুলেছিলেন দেহ ব্যবসালয়। তাদের অবৈধ এসব ব্যবসা দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও প্রসার লাভ করেছে। পাপিয়া নিজেকে পরিচয় দিতেন ক্ষমতার রাঘব বোয়ালদের কর্মী হিসেবে। রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে নেতাদের ফুল দিয়ে সেই ছবিরও অপব্যবহার করতেন। তিনি নিজেকে কেন্দ্রীয় নেত্রী হিসেবেও পরিচয় দিতেন। পাপিয়া 5 তারকা হোটেলে নারী ও মাদক ব্যবসা চালাতেন। এগুলোই তার আয়ের মূল উৎস ছিল। দেশের অভিজাত কিছু মানুষ ও বিদেশিরা এর গ্রাহক। ইন্টারনেটে স্কট সার্ভিস খুলে বসে খদ্দেরদের কাছে তাদের চাহিদা মতো সুন্দরী তরুণী পাঠাতেন। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষিত সুন্দরী তরুণীদের সংগ্রহ করতেন। এক পর্যায়ে তাদেরকে ধনাঢ্য ব্যক্তিদের শয্যাসঙ্গী হতে বাধ্য করতেন পাপিয়া। এরই মধ্যে পাপিয়ার কাছ থেকে গোপন ক্যামেরায় ধারণকৃত অনেক ধনাঢ্য ও প্রভাবশালী ব্যক্তির অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ক্লিপ উদ্ধার করা হয়েছে। গোপন ক্যামেরায় মেয়েদের ছবি ধারণ করে তাদের নিয়মিতভাবে ব্ল্যাকমেল করতেন তিনি। পুলিশ ও র্যাব জানায় তার সঙ্গে নিয়মিত বেশ কয়েকজন নেতা যোগাযোগ রাখতেন। পাপিয়া জানিয়েছেন তারা তাকে শেল্টার দিতেন। কোনো কারণে অকারণে ফোন করলে নানাবিধ সাহায্য সহযোগিতা করতেন ওই নেতারা। এর বিনিময়ে পাপিয়া মাসোহারা দিতেন। তারা তাদের সুবিধাও আদায় করে নিতেন বলে জানিয়েছেন পাপিয়া। এদিকে নরসিংদী শহর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মফিজুর রহমান চৌধুরী সুমন এই পাপিয়ার স্বামী। পাপিয়ার অপকর্মের সহযোগীও তিনি। প্রয়াত মেয়র লোকমান হোসেনের দ্বারা রাজনীতিতে হাতেখড়ি। শৈশব থেকেই সন্ত্রাস কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েন সুমন। 2001 সালে পৌরসভার কমিশনার মানিক মিয়াকে যাত্রা প্যান্ডেলে গিয়ে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওই হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসামি সুমন ওরফে মতি সুমন। হত্যাকাণ্ড ও সন্ত্রাস কর্মকাণ্ডের উপর ভর করে তার উত্থান। বছর 10 আগে প্রেমের সম্পর্কের পর পাপিয়া চৌধুরীকে বিয়ে করেন এই সুমন। সুমনকে বিয়ের পর পাপিয়া রাজনীতিতে পুরোপুরি জড়িয়ে পড়েন। লোকমান হত্যাকাণ্ডের বছর 3 পর পাপিয়া চৌধুরীর ওপর সন্ত্রাসী হামলা হয়। ওই সময় পাপিয়াকে গুলি করে সন্ত্রাসীরা। এরপর তারা নরসিংদী ছেড়ে ঢাকায় পাড়ি জমান। ঢাকায় এমপি সাবিনা আক্তার তুহিনের সঙ্গে সখ্য গড়ে ওঠে তাদের। এরপর থেকে পাপিয়া চৌধুরী ও তার স্বামী সুমন ওরফে মতি সুমন রাজধানীর সাবেক এক সংরক্ষিত এমপির আস্থাভাজন হয়ে ওঠেন। ওই এমপির সঙ্গে তার গাড়ির ব্যবসা আছে বলে জানা গেছে। এরপর 2018 সালে নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক হয় পাপিয়া। নরসিংদী শহরের ভাগদী এলাকায় কেএমসি কার ওয়াশ নামে একটি গাড়ির সার্ভিস সেন্টার রয়েছে তার স্বামী সুমনের। শুধু গত 1 মাসেই এই নারী রাজধানীর অভিজাত এক 5 তারকা হোটেলে বিশাল অঙ্কের বিল পরিশোধ করেছেন। আর এই অর্থ খরচের কারণেই গোয়েন্দাদের চোখ পড়ে যায় পাপিয়ার ওপর। একের পর এক বেরিয়ে আসতে থাকে তার সব অপকর্মের কাহিনী। পাপিয়া ও তার স্বামী সুমন চৌধুরী নরসিংদী এলাকায় কিউ&সি নামের একটি ক্যাডার বাহিনী পরিচালনা করতেন, যাদের মাধ্যমে তারা নরসিংদীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, মাসোয়ারা আদায়, অস্ত্র ও মাদক ব্যবসা সহ এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিলেন। তাদের এই ক্যাডার বাহিনীর অনেকের নাম ইতোমধ্যেই জানা গেছে, যাদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। জানা গেছে প্রায় সব 5 তারকা হোটেলেই ছিল পাপিয়ার এসকর্ট ব্যবসা।
5 তারকা হোটেলে নারী ও মাদক ব্যবসায়ী তার আয়ের মূল উৎস। দেশের অভিজাত কিছু মানুষ ও বিদেশিরাই এর গ্রাহক। ইন্টারনেটে স্কট সার্ভিস খুলে বসে খদ্দেরদের কাছে তাদের চাহিদা মতো সুন্দরী তরুণী পাঠাতেন। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষিত সুন্দরী তরুণীদের সংগ্রহ করতেন তিনি। এক পর্যায়ে তাদেরকে ধনাঢ্য ব্যক্তিদের শয্যাসঙ্গী হতে বাধ্য করতেন এই পাপিয়া। এরই মধ্যে পাপিয়ার কাছ থেকে গোপন ক্যামেরায় ধারণকৃত অনেক ধনাঢ্য ও প্রভাবশালী ব্যক্তির অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ক্লিপ উদ্ধার করেছেন র্যাব কর্মকর্তারা। গোপন ক্যামেরায় মেয়েদের ছবি ধারণ করে তাদের নিয়মিতভাবে ব্ল্যাকমেইল করতেন তিনি। পাপিয়ার কাছ থেকে উদ্ধারকৃত একটি ভিডিও ক্লিপে দেখা যায় পাপিয়া বসে আছেন বাইজি বাড়ির সর্দারনির মতো, তার হাতে মোটা একটি বেতের লাঠি। তার কবজায় থাকা মেয়েরা কথা না শুনলে তাদের পেটাতেন। শামীমা নূর পাপিয়া, তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী এবং তাদের দুজন ব্যক্তিগত সহকারী সাব্বির খন্দকার ও শেখ তাইয়েবাকে শনিবার বেলা 11টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে র্যাব। তারা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন। এই সময় তাদের কাছ থেকে 7টি পাসপোর্ট, 2,12,000 টাকা এবং বিভিন্ন দেশের বিপুল পরিমাণ জাল টাকা জব্দ করা হয়। পাপিয়াকে গ্রেপ্তারের পর রাতে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়ার প্রকাশ্য আয়ের উৎস গাড়ি বিক্রি ও সার্ভিসিংয়ের ব্যবসা। তবে এর আড়ালে তিনি মূলত অবৈধ অস্ত্র ও মাদকের ব্যবসা করতেন। পাপিয়া কোনো কাজ বাগিয়ে নিতে 5 তারকা হোটেলে সুন্দরী তরুণীদের পাঠিয়ে মনোরঞ্জন করতেন সংশ্লিষ্ট ব্যক্তিদের। গত 3 মাসে তিনি শুধু ঢাকার একটি 5 তারকা হোটেলেই বিল পরিশোধ করেছেন 2,30,00,000 টাকা। ওই হোটেলের প্রেসিডেন্ট স্যুট সবসময় তার নামে বরাদ্দ থাকত। হোটেলটির বারে তিনি প্রতিদিন বিল দিতেন প্রায় 2.5 লাখ টাকা, অথচ বৈধভাবে তার বার্ষিক আয় মাত্র 19 লাখ টাকা। জানা যায় পাপিয়া রাজধানীর গুলশানের একটি 5 তারকা হোটেলের বিলাসবহুল রুম ভাড়া করে অসামাজিক কার্যক্রম চালাতেন। র্যাব 1-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফিউল্লাহ বুলবুল জানান, পাপিয়ার অবৈধ সম্পদের উৎস নিয়ে সিআইডি কাজ করবে। ইতোমধ্যে সিআইডির সঙ্গে যোগাযোগ হয়েছে। পাপিয়া ও তার স্বামী সুমন সহ গ্রেপ্তার 4 জনের বিরুদ্ধে জাল মুদ্রা রাখা, অনুমোদন ছাড়া অর্থ পাচার, অস্ত্র আইনে মামলা হচ্ছে। এছাড়া আয়ের সঙ্গতিবিহীন অর্থ উপার্জন ও ব্যয়ে মানি লন্ডারিং এবং মাদক আইনেও মামলা প্রক্রিয়াধীন। তাদের সঙ্গে যাদেরই জড়িত থাকার তথ্য প্রমাণ মিলবে তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।